একদিন একটি ছোট ছেলে একটা মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বললেন, হুজুর, আমি নামাজ পড়ি কিন্তু নামাজে আমার মনোযোগ থাকে না। আমি অনেক চেষ্টা করেও নামাজে মনোযোগ দিতে পারি না। তো ওই হুজুর তাকে বলল, তুমি কালকে নামাজে আসার সময় এক গ্লাস পানি নিয়ে আসবা। তো ছেলেটি এক গ্লাস পানি নিয়ে আসলো। তো হুজুর বলল, তুমি আজকে যখন নামাজে দাঁড়াবা তখন তুমি এই হাতে গ্লাসটা নিয়ে নামাজে দাঁড়াবা, আর খেয়াল রাখবা এই গ্লাসটা যাতে মাটিতে না পড়ে কিংবা গ্লাসের পানি যেন না পড়ে যায়। তো ওই ছেলেটি পুরো নামাজের ভিতরেই গ্লাসটা ধরে দাঁড়িয়েছিল এবং সে খেয়াল রাখছিল যাতে পানি না পড়ে এবং গ্লাস হাতে থেকে না পড়ে। তো নামাজ শেষ হইলো। হুজুর এসে জিজ্ঞেস করলো যে, আজকে নামাজে তোমার মনোযোগ কোথায় ছিল? ছেলেটি উত্তরে বলল যে, আজকে আমার নামাজে মনোযোগ ছিল শুধু গ্লাসের দিকে, যাতে গ্লাসটা হাত থেকে না পড়ে, না ভাঙে। তো হুজুর তখন বলল, দেখো, যেহেতু তুমি আজকে গ্লাসটা পানি যেন পানি না পড়ে কিংবা গ্লাসটা না পড়ে সেই জন্য গ্লাসের দিকে মনোযোগ দিছো, যার কারণে তোমার মনোযোগটা ওই দিকেই ছিল, অন্য কোথাও যায়নি। ঠিক তেমনইভাবে তুমি যখন নামাজ পড়বে তখন মনোযোগ দিবে আল্লাহর দিকে, যে আল্লাহ তোমাকে দেখতেছে। হ্যাঁ, কোনোভাবেই যেন অন্য দিক তোমার মনোযোগ না যেতে পারে। তখন তুমি যখন আল্লাহর দিকে মনোযোগ দিবে এবং এটা মনে প্রাণে বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, তাহলে তোমার মনোযোগ আর অন্য কোথাও যাবে না। তো এখান থেকে শিক্ষার বিষয় হলো, আমাদেরকে নামাজ পড়তে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য যদি আমরা নামাজ পড়তে পারি এবং আমাদের দিলটা যদি আল্লাহর সাথে কানেক্টেড করতে পারি, তাহলে কিন্তু আমাদের নামাজে অমনোযোগী হব না, নামাজের ভিতরে অন্য দিকের কথা কখনোই মাথায় আসবে না। সেই জন্য নামাজের সময় একমাত্র আমাদের অন্তর, আমাদের চিন্তা, আমাদের ভাবনা সব কিছু আল্লাহকে নিয়ে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।